শান্তি চুক্তি না হলে বুধবার থেকে ফের ইরানে অভিযান শুরু হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে আলোচনার ছলে তেহরানকে আত্মসমর্পণে যুক্তরাষ্ট্র বাধ্য করতে চাইছে বলে জানিয়েছেন ইরানের সংসদের স্পিকার। আবার অভিযান শুরু হলে যুদ্ধে এবার নতুন কার্ড প্রদর্শন করা হবে বলেও জানান তিনি। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। পাকিস্তানের মধ্যস্থতায় দ্বিতীয় দফায় সম্ভাব্য বৈঠকের আগে ইরান সমঝোতায় আসবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করলেও দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হুমকি অব্যাহত রয়েছে। শান্তি চুক্তি না হলে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা খুবই কম এবং যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা থেকে ফের ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছে ট্রাম্প। এদিকে ইরান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ দাবি করেছেন, আলোচনার ছলে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে চাইছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র যদি ফের ইরানে অভিযান শুরু করে তাহলে এবার যুদ্ধক্ষেত্রে ইরান নতুন কার্ড প্রদর্শন করবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার জনসভায় কড়া ভাষা ও আক্রমণাত্মক বক্তব্য কমিয়ে আনার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। পাকিস্তানের আশঙ্কা, ট্রাম্পের এ ধরনের উস্কানিমূলক মন্তব্য আগামীতে অনুষ্ঠিত হতে যাওয়া উচ্চ পর্যায়ের শান্তি আলোচনার সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করতে পারে। and Iran. প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ।